মেদিন শিক্ষার কারণে কেমন সম্মানী হবে, কেমন সম্মানী আমাদের সন্তানাদিরা সম্মানী হোক, এটাই তো আমরা চাই। কেমন সম্মানী লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বর বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের কঠিন ময়দানে তিন দল মানুষ সুপারিশ করবেন, এই হাদিসে উল্লেখ। একদল নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। আলেম ওলামাদেরকে আল্লাহ হুকুম দিবেন, বিশ্ব নবীর উম্মত ওলামায়ে কেরাম তোমরা কোথায়, সুপারিশ করো, আমি আল্লাহ মঞ্জুর করব। তোমরা যাদের জন্য সুপারিশ করবা আমি এদেরকেই মাফ করিয়া দিব। ওই দিন আল্লাহ কেমন ইজ্জত দান করবেন। একজন মানুষ যদি 500 বছরের জাহান্নামী হয়ে যায়, 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি বছরের জাহান্নামের সাজা রায় হয়ে গেছে, ওই মানুষটারে ফেরেশতারা যখন গলায় বেরি লাগাইয়া টানিয়া টানিয়া লইয়া যায়, ওই সময় যদি একজন আলেমের সাথে পরিচয় হইয়া যায়, আলেম যদি ডাক দেন আল্লাহ, উনি আমার চাচা, উনি আমার মামা, উনি আমার পরিচিত ভাই, উনি আমার লজিংওয়ালা, উনি আমার মুহাব্বতের মানুষ, আল্লাহ তুমি তারে মাফ করিয়া দাও। আল্লাহ এই সুপারিশ মঞ্জুর করে আসামিরে মাফ করিয়া জান্নাত দিয়া দিবে। ইলমে দ্বীনের প্রভাব সেখানে আছে না নাই? সম্মান আছে না নাই? হাসরের মাঠ হবে তো একটা, আমরা জানি। মুসলমান ভাইয়েরা আমার, ছোট্ট একটা কথা বলেই দেই, হাসরের মাঠ হবে 2টা। আম সাধারণ মানুষের জন্য হবে একটা, ইলম ওয়ালাদের জন্য হবে আলাদা একটা। আলেম উলামা, ইলমে দ্বীন শিক্ষা, ইলমে দ্বীন হাসিল করনেওয়ালা, ওয়ারাসাতুল আম্বিয়া, হাফেজ, আলেম, এদেরকে আল্লাহ সাধারণ মানুষের সামনে বিচার করবেন না। সাধারণ মানুষের পায়ের নিচেরটা হবে তামা, আলেমদের পায়ের নিচে থাকবে রূপা। গোপনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোরে না আমি ইলম দিছিলাম, তুই না হাফেজ ছিলে, এই কামটা কেন করছিলি? লজ্জায় মাথা নিচের দিকে নিয়ে নিবে ওলামায়ে কেরাম। আল্লাহ আম ঘোষণা করবেন, মাথা উঠাও, মাফ করে দিছি, কারণ আমি তোমার জাহান্নামে জ্বালাইবার জন্য আমার কোরআন হাদিসের ইলম তোমার ভিতরে দেই নাই। সন্তান, একটা সন্তান, 2টা সন্তান, সন্তানাদিকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। আমরা চিন্তা করি জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে পয়সাওয়ালা হবে, জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে, শিক্ষিত হইলেই যে পয়সাওয়ালা হবে, ধন্য হবে, এমন না। অনেক মা বাবা জাগতিক শিক্ষায় শিক্ষিত করে অনেক পেরেশানিতে আছে, অবাধ্য হয়ে যায় সন্তানাদি। আল্লাহ যেন আমাদেরকে সহি কথাগুলো বুঝার তৌফিক দেন। জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেন, দ্বীন শিখাইলেন না, কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তান দ্বীনদার না হওয়ার কারণে যখন জাহান্নামে যাবে, মা বাবাকে তালাশ করবে, আমার মা বাবা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন নাই, আমাকে সুশিক্ষা দিতে পারেন নাই, এই কারণে আজকে আমি বদ্দিন জাহান্নামী। মা বাবার বুকের উপর দিয়ে জাহান্নামে যাব, লানত, লানত পাবেন। আর সন্তানকে দ্বীন শিক্ষা দিলে, সে যদিও পর্দার আড়ালে আল্লাহর ধমক খায়, আলেম ভুল করার কারণে পর্দার আড়ালে আল্লাহ ধমক দিবেন, কিন্তু আপনি যে পিতা, নিঃস্বার্থ সন্তানকে ইলমের মহব্বতের ইলম শিখাইলেন, আপনি পিতা হিসেবে সম্মান সঠিক জায়গা থেকেই পেয়ে যাবেন। আপনার মাথায় টুপি দিতে গিয়া আপনার সন্তানের কি কোনো ত্রুটি আছে কিনা এটা দেখা হবে না। আপনি সন্তানকে আলেম বানাইছেন, নূরের টুপি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আলেম, হাফেজ, আমাদের সন্তানদেরকে কবুল মঞ্জুর করো। বলুন, জবান খুলে বলুন আমিন। আপনাদের এই দ্বীনি প্রতিষ্ঠান দীর্ঘদিন, আল্লাহু আকবার, অনেক ইতিহাস এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। মুফতি, মুহাদ্দিস, হাফেজ, আলেম, হাজার হাজার আলেম ওলামা এখান থেকে বেরিয়েছে। আমাদের কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার সিনিয়র মুহাদ্দিস ছিলেন, মুফাসসির হুজুর নামে পরিচিত ছিলেন, সকলের প্রিয় ব্যক্তি
হযরতুল আল্লাম হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি আমাদের এলাকার বেশিরভাগ মাহফিলে উনি হাজির থাকতেনই। উনাকে না রেখে ভালো মাহফিল জমত না, মানুষ এত ভালোবাসতেন। আমি অনেক পরে জানতে পারছি যে উনার বাড়ি সিলেটে। এই বাহুবলে যে উনি অনেক পরে জানতে পারছি। উনার জিন্দিগির বেশিরভাগ সময়টাই তো কাটায় দিলেন আমাদের। শামসুল ইসলাম, ইসলামের সেই সূর্য, এইখান থেকে গিয়া আমাদের এলাকায় আলো ছড়াইছেন, আর সেই আলোতে আমরা আলোকিত। আল্লাহ যেন উনার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানান, উনার মাকামকে আর উঁচা করে দেন, বলুন আমিন। এই মাদ্রাসা থেকে হাজার হাজার উলামায়ে কেরাম গিয়েছেন। এই প্রতিষ্ঠানটা আজকে যে আমরা এখানে বসতে পেরেছি এই পরিবেশে, এটা এমনি না, একদল কুরবানিওয়ালার কুরবানির ফল। একদল কুরবানিওয়ালার কুরবানির ফল স্বরূপ আমরা বসতে পারছি। আপনাদের বাপ দাদা মুরব্বীরা আলেমুল আমাদের সাথে মিলিয়া মিশে এই প্রতিষ্ঠানটা এইভাবে দাঁড় করায় গেছেন, নিজের সন্তানের চেয়েও গুরুত্ব দিয়ে। কোন পিতা কোনো একটা জিনিস রেখে গেলে পিতার একটা ঐতিহ্যই রেখে গেছেন, উপযুক্ত সন্তানের দায়িত্ব, সে যদি যোগ্য সন্তান হয় পিতার এই মহব্বতের জিনিসটাকে টিকায় রাখার চেষ্টা করে। আপনাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছেন মাটির নিচে, প্রত্যেকের মহব্বতের জায়গায় জামিয়া। আপনারা প্রত্যেকেই নিজের মন থেকে সব সময় একটা নেক নজর মাদ্রাসার দিকে লাগায় রাখবেন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, বলুন আমিন। আপনাদের সন্তানদেরকে দুনিয়ার জাগতিক শিক্ষায় গুরুত্ব না দিয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। জাগতিক শিক্ষার একটা পাণ্ডিত্য হাসিল করলে দুনিয়াতেই ফায়দা হবে, কিন্তু আখিরাতের ফায়দার জন্য দ্বীনি শিক্ষা জরুরি। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের জন্য